তুমি কি হাসপাতাল কখন ৮টার সময় নিয়ে যাবে? ৭টার সময় নিয়ে যাবে? কখন নিয়ে যাবে?" আমি বললাম, "তা কি করে হয়? আমাকে সেই ৪টা-৫টার সময় নিয়ে যেতে হবে। তাহলে যখন যেটা নিয়ম তখন সেটা করা লাগে।" আসলে বুঝলাম যে পরমপিতার দয়াটা কোথায়? তার প্রেম ভালোবাসাটা কোথায়? কেমন করে আমরা তাকে পেয়েছি? কেমন করে তাকে নিয়ে চলার চেষ্টা করতেছি? তাই আস্তে, আস্তে বুঝতে পারলাম যে পরমপিতার অশেষ দয়া, কৃপা, কৃপা মানেই হচ্ছে করে পাওয়া। না করে যারা পেতে চায়, দুঃখ তার ভেসে দেয়। আমি সে আস্তে, আস্তে বড় হলাম, যাজন করলাম। পরমপিতা মানুষ অনেক, অনেক মানুষকে ঠাকুরের পথে আ আনতে পেরেছে। আনন্দ লাগে, প্রেম ভালোবাসা লাগে। তো আমার এক বন্ধু আমার সাথে পড়তেন, একসাথেই পড়াশোনা করতাম। তো ও বিজনেসে ঢুকে গেল, আমিও একটা বিজনেসে ঢুকে গেলাম। পরমপিতা একটা আমার ছোট্ট তিনি দোকান করে দিয়েছেন। তো সেখান থেকেই যখন দাদা আসেন তারপর যাজন করা হয়। হয়তো যাজন করলাম, ঠাকুরের কথা বললাম। অনেকেই বুঝলো। ১০ জনা হয়তো কথা বললেন, হ্যাঁ, দীক্ষা নেবো বলে। তারপরে হয়তো যেদিন ফোন করলাম, সেটা হয়তো ৪ জনা ফোন ধরলো। দীক্ষা নেওয়ার সময় হয়তো ২ জনা দীক্ষা নেওয়ার জন্য বসলেন। তো ঠাকুরের যেটা দয়া তার তা তো আর হবে না। তো সেখানে আমি যখনই দাদা ফোন করেন বা আসেন বাড়িতে রামচন্দ্র তেওড়িরা, তখন আমি তার কাছে ছুটে যাই বা তার কাছে বলি যে, "ভাই দেখ, আমার পরমপিতাকে নিয়ে আমরা তো মোটামুটি ভালো আছি। আমাদের মধ্যে কোনো অসুবিধা নেই। হয়তো হ্যাঁ, টাকা-পয়সা ঘরবাড়ি নেই। ঠিক আছে? কিন্তু আমরা আনন্দে আছি, সুখে আছি, শান্তিতে আছি। একবার চেষ্টা করে দেখবি যদি পরমপিতাকে নিয়ে চলতে পারিস তাহলে ভালো হয়।" কেন যে বারবার তাকে তার কাছে যেতাম আর কেন যে বারবার তার কথা মনে পড়তো, আমার মনে হয় পরমপিতা ছাড়া কোনো তার দয়া কৃপা নেই। যখনই মানে কথা পড়তো বা কথা হতো, আমি তার কাছে ছুটে যেতাম বা তাকে বলতাম। তো সে মানে যখনই বলতাম, তখন সে মানে টের দিত আরকি যে, "তোদের ঠাকুরকে পয়সা নিয়ে ইষ্টিফিটি করতে হয়। একটা আমার ফোন চলে এলো ১ মিনিট।" জয়গুরু দাদা একটা ফোন চলে এসেছিল, জয়গুরু সকলকে। ডাক্তার ডিএন সেন দাদা ফোন করছিলেন। জয়গুরু। তাহলে তার কাছে আমি ছুটে গেলাম। দিয়ে সে বলল, "আচ্ছা চল। আমি তখন এতদিন থেকে তোরা বলছিস নেবো। তুই আগিয়ে চল আমি যাচ্ছি।" তো আমি এগিয়ে এলাম। দাদা দুটো দীক্ষা আমার বাড়িতে হয়ে গেল। অ্যা হেমচন্দ্রদা বলছেন, "ও তো ১০ মিনিট দেখেনি। ও মনে হয় আর আসবে না। তোমাকে পাঠিয়ে দিয়েছে, আর আসবে না।" দেখলাম সে তো এলো না। দাদা বলছেন, "আমাকে তো বাড়ি যেতে হবে।" উনার বাড়ি আর আমার বাড়ি একদম কাছাকাছি, দেশের বাড়ি। তো সেখানে তিনি চলে গেলেন। আর তো এলো না। সেই রাতের মধ্যেই সে দোকানে কাজ করতে, করতে শুকনো দোকানের মধ্যে সে পড়ে যায় আরকি। পড়ে যাওয়ার পরে তাকে মানে সিরিয়াস মাথার মধ্যে পড়ে যাওয়ার পরে তার কথাবার্তা পুরো বন্ধ হয়ে যায়। তাকে সঙ্গে, সঙ্গে করে টাটা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ৯ঃ০৫ এর মধ্যে খবর এলো যে ৯ঃ০৫ এর মধ্যে সে মারা গেল। আমি ঠাকুর কাছে কথাটা ভাবলাম যে, "ঠাকুর তাকে কত বাঁচাবার চেষ্টা করেছিলেন। তাকে কত পরমপিতার শ্রীচরণে আনার চেষ্টা করেছিলেন। কেন বারবার তার কাছে ছুটে যেতাম? ঠাকুর মাথায় থাকেন। যখনই আ মনে, মনে ভাবছি আর তার কথা মনে, মনে ভাবছি আর চোখের জল পড়ছে যে ঠাকুর দয়াল কত তাকে মানে বাঁচাবার চেষ্টা করেছিল। যখনই মনে হয় তখনই তার কাছে ছুটে যেতাম। কিন্তু সে হয়তো কথাটা শুনল না। সকালে হলো ১০টা ১০:৩০ দিকে আমি দাদাকে ফোন করলাম। দাদা বলল, "তো ঠাকুর ওকে তো অনেক বাঁচাবার চেষ্টা করেছিল। কিন্তু সে তো নিজেই মানে নিজে করল না। নিজে ধরল না। নিজে ঠাকুরকে ধরল না।" তাই তো সেই বারবার কথাটা মনে পড়ে যায়। যে সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টে রাখ সম্প্রীতি, মরণ তরণ নাম জপে, কাটে অকাল জম্বিতি। আমরা যখন পরমপিতার সৎ নামটা নিই না, আমার যদি মৃত্যু সেই মুহূর্তে থাকে, আমার হয়তো মৃত্যু এখনই হবে। কিন্তু সেই মৃত্যুটা আমার কেটে যায় পরমপিতার এই নামের মধ্য দিয়ে। নাম যে কি পেয়েছি আর কি পাইনি, কি যারা আমরা করতে পেরেছি আর কেমন করে চলছি, যারা করছেন তারা বুঝতে পারছেন। আজকে আজকে পরমপিতার অশেষ দয়ায় ধরেন আজ ১৭ বছর আগে আমার মৃত্যু হয়ে গেছিল। যদি আমি ঠিকমতো ইষ্টিভৃতি না করতাম সেই অচল পয়সা ১০ পয়সা দিয়ে ইষ্টিভৃতি করতাম। ঠিকমতো করতে পারতাম না। এই কিছুদিন করেছিলাম বলে
পরম পিতা আমাকে রেখে দিয়েছেন। আজকে শরীরে তার দয়া কৃপা ছাড়া আর কিছুই মনে হয় না। আর তিনি আছেন, রেখেছেন বলেই আজ আপনাদের সামনে কথা বলার চেষ্টা করতে পারছি। তিনি বলাচ্ছেন, আমার কোনো হাত নেই, আমার কোনো ক্ষমতাই নেই। তিনি বলাচ্ছেন বলেই বলতে পারছি, তিনি করাচ্ছেন বলেই করতে পারছি, তিনি শোনাচ্ছেন বলে শুনতে পাচ্ছি, তিনি চলাচ্ছেন বলে চলতে পারছি, তিনি দেখাচ্ছেন বলে দেখতে পাচ্ছি। তার অশেষ কৃপা, তার অশেষ দয়া, তাছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ঠিক সেরকম তার দয়া কৃপা ছাড়া আমার কোনো সেকেন্ড চলে না। একমাত্র তিনি ধরে রেখেছেন। তাই আমরা পরম পিতার সন্তান। আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, তাকে নিয়ে যেন চলতে পারি। আর আমি যেখানে চুপচাপ বসে থাকবো, তাও না। আমাকে আশেপাশের মানুষকে বলতে হবে। হয়তো আমি সবজি মার্কেটে গেলাম। সবজি কিনতে আমি দুটো দাদাকে ঠাকুর দুটো কথা বলতে পারি। "দাদা ভাই জয়গুরু, কোথায় বাড়ি? কোথা থেকে আপনি এই সবজিগুলো নিয়ে আসছেন? আপনাদের সবজি বিক্রি করে আমাদের পরিবারের সবাই ভালোভাবে চলে তো? ছেলে-মেয়ে সবাই ভালো আছে তো? এত সবজি তো নষ্ট হয়ে যাচ্ছে। হুল পড়লো, সব তো নষ্ট হয়ে গেছে। তাতে অনেক নষ্ট হয়ে গেল তো। অনেক ক্ষতি হয়ে গেল তো।" একজন হয়তো যে মুচি সেলাই করছে, তাকে বলতে পারি, "দাদা ভাই আপনি অ্যা এই যে এত কষ্ট করে জুতো সেলাই করছেন, পালিশ করছেন, এটাতে আপনার পরিবারের সবাই তো ঠিকমতো চলে যায়, ঠিকমতো হয়ে যায়। আপনার ছেলেমেয়ে সবাই ভালো আছে তো?" আমরা একটু যদি সময় করে ১ মিনিট ১ মিনিট ১.৫ মিনিট করে আমরা সময় করে যখন দাদা-মাদের কাছে কথা বলতে পারি, বসতে পারি, তাহলে দেখবেন মনটা এত হালকা হবে, এত প্রেমময় হয়ে যাবে। আমার আজও বলছেন যে আমরা যখন এই উৎসব হচ্ছে, বা সৎসঙ্গ হচ্ছে, তখন আপনার গুরু ভাইয়ের থেকে যারা দীক্ষা নেয়নি, যারা পরমপিতার শ্রীচরণে আসেনি, তাদেরকে বেশি করে বলবেন। তাদেরকে বেশি করে আপ্যায়ন করে বলবেন, "দাদা আমার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, আপনারা সবাই আসবেন, ঠাকুরের কথা শুনবেন।" বলতে হবে না দীক্ষা নাও বলে, বলতে হবে না দীক্ষা নাও বলে। আপনি আসবেন এবং যেখানে সেই দাদাকে দেখা হবে, সেই দাদার সঙ্গে তখন, "দাদা জয়গুরু, সেদিন আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আপনি উৎসবে এসেছিলেন, আপনার বাড়িতে সৎসঙ্গে এসেছিলেন। আমি আপনার সঙ্গে কথা বলতে পারিনি। আপনারা সবাই ভালো আছেন তো? ছেলে-মেয়ে সবাই ভালো আছেন তো?" বারবার সেই কথা বলতে তাদের মনে একটা শিহরণ জাগবে যে তাদের সঙ্গে আমার কোনদিন সম্পর্ক নেই, রক্তর সম্পর্ক নেই, জানি না, চিনি না। তারা কিন্তু আমার যখন দেখা হয়, তখন জয়গুরুদা বলেন, "ভালো আছেন? সবাই ভালো আছেন? ছেলে-মেয়ে সবাই ভালো আছেন তো?" এরা কেমন মানুষ? এরা কোথায় মানুষ? কার মানুষ? কেউ যদি বলে, "দাদা আপনার ঠাকুর কেমন?" আসলে বলছেন, আপনি যেন বলতে পারেন, "আমায় দেখে বলেন আমার ঠাকুর কেমন?" তাহলে তাহলে তার অশেষ দয়া কৃপা। তিনি ছাড়া তিনি ছাড়া এই দুনিয়াতে আর কেউ আপন বলে নেই। আমরা দীক্ষা নিয়েছি, এখন ঠাকুরবাড়ি যাইনি। আমরা ঠাকুরবাড়ি না গেলে আমরা কিন্তু সেই প্রেম ভালোবাসাটা, তাকে নিয়ে চলাটা, তার আদেশ মেনে চলা। আমার আচরেই বসে আছেন, আমার অবিনবাবু বসে আছেন। ঠাকুর দর্শন করে আসুন, গৌরানী মায়ের সঙ্গে কথা বলুন, পরিবারের সঙ্গে কথা বলুন, দেখুন তাদের তারা কোথায় আছেন? আমরা বেঁচে থাকি বলে না? "দাদা ভাই ভালো আছেন?" বলছে, "না দাদা ভালো নেই। না মরলে কি স্বর্গ দেখি? মরলে স্বর্গ দেখা যায়। মরলে বাঁচি।" এরকম কথা বলে। আমি দাদা বললাম, "ভাই এরকম কেন কথা বলছেন? আমরা জীবন্ত থেকে আমরা স্বর্গ দেখতে পাই। জীবন্ত থেকে সেই লীলা দেখতে পাই, সেই আনন্দ পাই। চলুন না একবার ঘুরে আসেন। আমার পরম পিতার যেখানে লীলা করছেন সেখানে দেখে আসেন।" অবশ্যই তিনি বলতেছিলেন যে, "যদি কেউ কাউকে ভালোবাসেন, তাকে ঠাকুরবাড়ি নিয়ে আসবেন। ঠাকুর দর্শন করাবেন, ঠাকুর দর্শন করাবেন, মহাপ্রসাদ গ্রহণ করাবেন, ঘুরিয়ে নিয়ে যাবেন।
কিছু তাকে বলতে হবে না। তাহলে তিনি দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরে আছেন, কথা বলেন, জানেন, তার আদেশ তিনি তাদের আমরা একটা বাড়ির এপারে দেওয়ালের এপারে দেওয়াল উপর দেখতে পাই না, বুঝতে পারি না। আর তিনি কয়েক হাজার দূরের থেকে তিনি সব দেখছেন। কি করতেছি, কি করছি না, কেমন আছি, তিনি সব কিছু দেখেন, জানেন। আমাদের পুরুলিয়ার থেকে একদিন দেখেছিলেন আমার অভিবাবু এতদেব, আমরা সবাই গেছিলাম সেখানে। এতদের কাছে বসলাম, কি আনন্দ, কি হাসি, একেবারে বাচ্চা ছেলের মতন হাসছেন, বাচ্চা ছেলের মতন কথা বলছেন। এই একদম সামনে করে বস, সামনে করে বসলাম। একজন উড়িয়াবাসী এলেন সেখানে, খুব ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। সবাই বলছে সামনে করে বসো সবাই। এই বসলাম একসাথে। কি সুন্দর হাসি, যেন চারিদিকটা সুগন্ধে ভরে যাচ্ছে। সে বাচ্চা ছেলের মতন হাসছেন, কি আনন্দ সেই মুহূর্তটা। উড়িয়াবাসী দাদা এলেন, এই সঙ্গীত করতো ভালো করে, যেন জলটা ছেড়ে যায়। একটা সঙ্গীত করলেন, জল খুব কম হালকা হলো। আরেকটা সঙ্গীত করতে বললেন, একেবারে জল ছেড়ে গেল। তার মানে পুরুলিয়া থেকে যারা গেছিলাম তারা সেই বললেন, দাদারা সবাই ওই বর্দার মন্দির দিকে, বর্দার দিকে যাবেন, সেখানে বউ রানীমা আপনাদেরকে কিছু উপহার দিচ্ছে। আমি লম্বা করে সাইড করে লম্বা করে দাঁড়িয়েছি, বড়মা সবাইকে বস্ত্র দিচ্ছেন, বউ রানীমা বস্ত্র দিচ্ছেন। আমি মনে মনে আর 5 জনা 6 জনা আছে, তারপরে আমি দাঁড়িয়েছি। আমি ঠাকুর জানাচ্ছি যে আমার তো সৎসঙ্গে যাবার ওই কালো পিঁড়ের ধুতি নেই। আমি ঠাকুর যেন সেটা যদি পাই তাহলে আমি ধুতিটা পরতে পারবো। কেন আমার তো ঠিক মতো পয়সা নেই, আমি নিতে পারি না। বউ রানীমা ধুতিটা উঠালেন, আমি বললাম আর আমার হলো না। আবার দেখি করে আবার বাঁ সাইডে রেখে দিলেন। যখন একের পর গেলাম, সে বাঁধ থেকে দুধটা উঠিয়ে আমাকে বললেন, ভালো করে থাকবেন, ভালো করে থাকবেন। যে এই যে লীলা, এই যে প্রেম, এই যে ভালোবাসাটা, মুহূর্তের মধ্যে বুঝতে পারছি যে তাদের মধ্যে কি না কি আছে। কি করে ধরলেন, আর কেন ওই দাদাকে আগের দাদাকে দিলেন না, আবার রেখে দিলেন। আমি গেলাম, আমাকেই উঠিয়ে দিলেন কেন? বুঝতে পারছেন তাদের ভালোবাসাটা, বুঝতে পারছেন তাদের প্রেম ভালোবাসাটা কোথায়, আমরা কোথায় পেয়েছি, কি পেয়েছি, আমি কোনো ভাষায় কাউকে বলতে। আরেকটা ঘটনা, দাদা আমার সময় রয়েছে দাদা, জয়গুরু, মাগো। জয়গুরু। আর 4 মিনিট সময় আছে, বলুন। 4 মিনিট। হ্যাঁ। একটা ঘটনা হচ্ছে, একজন মাস্টারমশাই দাদা ভাই, তিনিও নিরামিষ, কিন্তু পেঁয়াজ রসুন খান না, ব্রাহ্মণ পরিবারের তিনি। আহ তো দাদাকে বললাম, দাদা ভাই আপনি তো পুরোটাই নিরামিষ হয়েছেন, পেঁয়াজ রসুন কিছু খান না, তো আমার পরমপিতা যদি সৎ নামটা আপনি নিলেন তাহলে আপনি একেবারে 100% হয়ে যাবেন। নাম না নিলে তো হয় না। তো যখন আমি যদি স্কুলে গেলাম, হ্যাঁ, গেলাম না আর নাম লিখিয়ে দিলাম, তাহলে তো আমি সেই ছাত্র হলাম না বা সেবা করতে পারলাম না। আর শিষ্য যদি নিয়ে দীক্ষা নিয়ে যদি কোনো কাজ না করি তাহলে তো শিষ্য হলাম না। তো আপনি আছেন, আপনি বললেন যে আমি তাকে মনে মনে ভাবি, মনে করেন, এটা করেন সেটা করেন, কিন্তু পরমপিত সৎ নামটা না নিলে তো হয় না। যেমন স্কুলে আপনি যদি বলেন যে আমার স্কুলে দেখতে পাই যাই ওটা দিয়ে বেরিয়ে যায়, আর আমার খাতায় নামটা নেই, তাহলে তো শিক্ষক মহাশয় থেকে আপনাকে গুনতি করবে না। তাহলে আপনাকে নামটা লিখতে হয় বা সেখানে ভর্তি হতে হবে। তো সেই পরমপিত সৎ নামটা আপনি নেবেন। তো ওনার মধ্যে অনেক জিজ্ঞাসা চিহ্ন। দাদা বলছেন, আপনি বলেন যত জিজ্ঞাসা চিহ্ন আছেন আমার হেমচন্দ্রাচার্যদাকে বলেন, দেখেন উনি অনেক জিজ্ঞাসা চিহ্ন করলেন। তার সেই দিনে ওনাকে সৎসঙ্গ হচ্ছিল, সৎসঙ্গে আমার উপজনে কেন্দ্রে তাকে নিয়ে গেলাম। তিনি বসলেন, প্রায় 20 মিনিট বসলেন। তারপরে বাড়ি থেকে ফোন এলো, তিনি উঠে চলে গেলেন যে আমি যাচ্ছি তো, ডাকতেছে, অন্যদিন দীক্ষা নিয়ে যাবো। আমি বললাম আগে ঠিক আছে, কারণ নতুন মানুষ তো। তাহলে আবার দীক্ষা নেওয়ার সময় আমাদের ঠিক 9:30টার সময় দীক্ষা হয়ে গেল। দাদাকে ফোন করলাম, দাদা ভাই দীক্ষা তো হয়ে গেছে, আপনাকে কি দাদাকে নিয়ে আসবো আপনার বাড়িতে? বলছে না না আজকে না, দেখে আজ তো সকালে থাকছে তো, সকালে যেখানে থাকবে সেখানে আমি যাবো। আমি বলি আগে ঠিক আছে তাই।
আবার সকালে দাদার বাড়িতে থাকলেন। সেখানে আবার ২-৩টে দীক্ষা হয়ে গেল। দাদাও গেলাম। দাদা কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু দীক্ষাতে বসলেন না, নিলেন না। দাদা চলে গেলেন। বলছে, ঠিক আছে। যত জিজ্ঞাসা চিহ্ন করলেন, সব জিজ্ঞাসা চিহ্নের উত্তর দিলেন। যার পরে দাদা সেদিন দীক্ষা নিলেন। নেওয়ার পরে দাদা তো আবার আশ্বাসন চলে গেলেন। তার সেই আহ, তারপরের দিন তিনি সেই বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে, মানে ঢালাই টালাই করছে, রড কাটার মিস্ত্রি। তো উনি সকাল বলছেন যে মিস্ত্রি অনেক আসতে লেট করে, 9টা 9:30 বেজে যায়, তাহলে আমি কয়েকটা রড কেটে নিই। মেশিনটা ছিল আর কি, রড কাটা মেশিনটা। তো দাদা বলছে, তাহলে কাজটা এগিয়ে থাকবে। তো সেই সুইচটা দিয়ে আর মেশিনটা ধরে, মানে উনি রড কাটতে গেছেন, কখন থেকে হাত থেকে সে রড কাটা মেশিনটা হাত থেকে ছেড়ে গেছে। পায়ের মধ্যে পড়ে যাওয়ার পরে পাটা যে একবার কখন কাটিয়ে গেছে পুরো, মানে খালি তলের চামড়াটা খালি আছে, ওর দিকে হাড়গুলো পুরো কেটে গেছে, 5টা আঙ্গুল উপরে। যে সে বুঝতে পারে না। আর বৌদিমণি যখন চা আনছেন, দেখো চাটা নাও, তখন দেখছি যে প্রচন্ড রক্ত মানে বয়ে যাচ্ছে আর কি। উনি বুঝতে পারেন না, এত স্পিডে কাটিয়েছে, কোনো বুঝতে পারেন না, তাহলে মেশিনটা খালি অফ হয়ে গেছে। বুঝেছেন তখন কি ব্যাপার? তখন তিনি দেখছেন যে পুরো রক্ত বেরোচ্ছে, তখন তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার পাটা দিয়ে কেটে গেছে। তখন সেই শাড়ি দিয়ে সে পাটাকে ব্যান্ডেজ, মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো শাড়িটা রক্তে ভিজে গেছে। তাকে টাটা হাসপাতাল নিয়ে যাওয়া হলো। সেখানে প্রায় 6 দিনের মধ্যে 1,70,000 খরচা হয়ে গেল। এখনো কত দাদার পাটা ভালো হয়েছে। তো সেই আমি রীতি দেওয়াটাকে ফোন করলাম। তো তিনি সেই কথাই বললেন যে যদি সেই সময়ে সে সৎ নামটা নিয়ে নিত, তাহলে এত বড় বিপদটা হতো না। দেখেন, পরম পিতা, পরম দয়াল কেমন করে ধরে রাখেন, কেমন করে বিপদ থেকে সবাইকে রক্ষা করেন। হুম, তাই তো আমার মনে পড়ে, সদ্দীক্ষা তুই এখনই নে, যে রাখ সম্প্রীতি, মরণ তোরা নাম জপে, কাটি অকাল জম্বিতে। জয় গুরু সকল দাদা আমাদের, আমি তো জয় গুরু। কি বলতে কি বললাম আমি নিজেই জানি না। পরম পিতা যা বলালেন সেই বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকেন, সবাই আনন্দ থাকেন। জয় গুরু সকল দাদা আমাদের। জয় গুরু মা। জয় গুরু সকল।